হ্যাঁ দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের শোলাকিয়ায়, ঐতিহাসিক শোলাকিয়া মাঠ। এই ১৯৮তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। সেই জামাতের জন্য অপেক্ষা করছি। জামাত শুরু হবে বেলা ১০টায়। ঐতিহ্য অনুযায়ী কিশোরগঞ্জের এই শোলাকিয়া ঈদগাহ মাঠের নামাজ শুরুর আগে 15 মিনিট আগে একটি শব্দ করা হবে, জোরে শব্দ করা হবে, আশেপাশের লোক যেন শুনতে পারে যেন যে নামাজ শুরু হচ্ছে। তারপরে নামাজ শুরুর 10 মিনিট আগে এবং নামাজ ঠিক শুরুর 5 মিনিট আগে আরেকটা শব্দ করে নামাজ শুরু করা হবে। এই শোলাকিয়া মাঠের যেরকম ঐতিহ্য আছে শত শত বছরের, শোলাকিয়া মাঠের আরও অনেক ঐতিহ্য আছে। সেটি হচ্ছে একসঙ্গে এই মাঠে বড় একটা জামাতে 1.25 লাখ মুসল্লি নামাজ আদায়ের কারণে বলা হয়ে থাকে যে এই মাঠটির নাম 1.25 লাখিয়া, এবং তখন থেকে এই মাঠের নাম কিশোরগঞ্জের আঞ্চলিকতার টানে শোলাকিয়া মাঠ হয়েছে। আজকের আবহাওয়া পরিস্থিতি যদি আমরা বলি, সকাল থেকে একটা ঠান্ডা স্নিগ্ধ সুন্দর একটা পরিবেশ, বৃষ্টি নাই, রোদও নাই। আল্লাহর মুমিন মুসলমানরা টুপি পাঞ্জাবি পরে যারা এই মাঠের দিকে আসছেন, আমরা যদি দেখাতে পারি তাহলে দেখব যে এই শোলাকিয়া মাঠমুখী যে রাস্তা, প্রত্যেকটা রাস্তা টুপি পাঞ্জাবি পরা মানুষের স্রোত। এই মানুষের স্রোত ইজতেমা মাঠে এই শোলাকিয়া মাঠের দিকে এসে জনসমুদ্রে পরিণত হচ্ছে। আমরা এই শোলাকিয়া মাঠের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি এগুলো নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমার এখানে উপস্থিত আছেন কিশোরগঞ্জের আমার এই পাশে আছেন একজন মুরব্বী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, আরেকজন আছেন কিশোরগঞ্জের আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি কিশোরগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ, কিশোরগঞ্জের মানুষের প্রিয়ভাজন ব্যক্তিত্ব জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল, যিনি কিশোরগঞ্জে সবার কাছে ভিপি সোহেল নামে ইতিমধ্যেই পরিচিত। উনি জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এবং কিশোরগঞ্জে মানুষের কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। এ পাশে আছেন বাংলাদেশ জামাতে ইসলামের জেলার আমির অধ্যাপক রমজান আলী সাহেব। আমরা ওনার সাথেও কথা বলবো। আগে আপনার সাথে একটু কথা বলি। আপনি তো কিশোরগঞ্জের মানুষ, দীর্ঘদিন যাবৎ এখানে এই মাঠে নামাজ আদায় করেন, এই মাঠের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। আপনি একটু এই মাঠ সম্পর্কে এবং চ্যানেল আইতে যে সরাসরি সম্প্রচার হয় এটা সম্পর্কে একটু বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘ 16 বছর ফেসিবাদের কারণে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসতে পারিনি। আল্লাহ তাআলা জুলাই আগস্ট বিপ্লবের পর এই সুযোগ করে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং জুলাই আগস্ট বিপ্লবের যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দীর্ঘদিন যাবৎ চ্যানেল আই, আমার মনে হয় প্রায় 17 বছর যাবৎ চ্যানেল আই সরাসরি লাইভ প্রচার করে আসছে। আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে, কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই। আমরা মনে করি এবার 16 বছর পর মানুষের প্রাণের উচ্ছ্বাস, মানুষ হাজার হাজার মানুষ মাঠে প্রবেশ করছে এবং তারা মন খুলে প্রাণ খুলে আল্লাহর কাছে ঈদের জামাত থেকে দোয়া করবে। নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়তে হলে এদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে কাজ করতে হবে। আজকের ঈদ উল ফিতরের এই দিনে আমি দেশবাসীর উদ্দেশ্যে ঈদ মোবারক জানিয়ে আপনাদের সকলকে নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রাণপণে কাজ করতে হবে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আমির, আপনাকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং চ্যানেল আইয়ের দর্শক যারা এই মুহূর্তে যুক্ত আছেন এবং আগামীতে যারা কিছুক্ষণের মধ্যে যারা যুক্ত হবেন তাদের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলবো ভিপি সোহেল, আমাদের প্রিয় ভাই ভিপি সোহেল ভাই। আপনি একটু বলবেন যে আমাদের এই মাঠ, কিশোরগঞ্জের এই মাঠের যে
আমি 21 বছর আগে যখন এই মাঠে সরাসরি সম্প্রচার শুরু করেছিলাম, এখন 21 বছর পরে একই মাঠের কোনো পরিবর্তন নাই, উন্নয়ন নাই, মুসল্লিদের জন্য সুযোগ সুবিধা খুব অপ্রতুল। আপনারা কি মনে করেন এই বিষয়টা? ধন্যবাদ চ্যানেল আই পরিবারকে, আর বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আপনি চকর মালিকা, শোলাকিয়ার চকর মালিকা হিসেবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত। আর চ্যানেল আইকে স্পেশালি ধন্যবাদ এই শোলাকিয়া মাঠের প্রতি আপনারা গত বছরগুলোতে বিশেষ করে 20-22 বছর যাবৎ লাইভ টেলিকাস্ট করে যেভাবে ফোকাস করেছেন, এই জন্য আপনাকে কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, বাংলাদেশের 16 কোটি মানুষের সবচেয়ে জনপ্রিয় মানুষ রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, যখন এটা শোলাকিয়া মাঠ হয় তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 2 থেকে 2.5 কোটি। তখনই এটা লাখিয়া মাঠ, অর্থাৎ লাখের উপরে জনতা হতো। এখন তো 16 কোটি মানুষ হয়েছে বাংলাদেশে, এখন আর সেটা লাখিয়া নাই, এখন কুটিয়ার পর্যায়ে চলে যাচ্ছে। আজকে আপনি দেখবেন দীর্ঘ 17 বছর পরে মানুষ যে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, যে ওয়াসিফ মুগ্ধ সাইদের রক্তের উপর দাঁড়িয়ে 17 বছর পরে দীর্ঘশ্বাস ফেলেছে, দীর্ঘশ্বাসের মধ্যে আপনি দেখবেন ইতিমধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে। যে জনতার স্রোত আসছে, আমার কাছে মনে হয় সেটা আজকে কোটির উপরে মানুষ রূপান্তরিত হতে পারে গত রাত থেকে যেভাবে এসেছে। এই জন্যে আবারও কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, গত 17 বছরে যারা উন্নয়নের কথা বলে মানুষের সাথে ভণ্ডামি করেছে, আমি ভণ্ডামিটা আজকে ঈদের দিনে ওই কথা বলবো যে এই শোলাকিয়া মাঠের উন্নয়নের কথা বলে অনেক এমপি মন্ত্রী, বিশেষ করে যারা গত 17 বছরে এমপি মন্ত্রী ছিলেন, কতবার উন্নয়নের কথা বলেছেন। আর আপনি আজকে চোখের সামনে এসে দেখলেন যে 21 বছর আগে আপনি যা দেখছেন এর চেয়ে আরো অবনতি হয়েছে। মানুষের চলার জায়গার বসার কোনো অবস্থা নেই, অথচ মানুষ তো বাড়ছে। যে সময় লাখিয়া ছিল এই সময় লাখ মানুষ ছিল, এখন কোটির মানুষের উপরে চলে যাচ্ছে, অথচ সেই ব্যবস্থা নাই। আমরা কিশোরগঞ্জের মানুষ, বিশেষ করে আমি যেহেতু একটা দলের প্রতিনিধিত্ব করি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ করে দেয়, আমি কিশোরগঞ্জ হোসেনপুর মানুষের পক্ষ থেকেও বলতে চাই যে আমরা ভবিষ্যতে এই শোলাকিয়ার মাঠকে আধুনিক শোলাকিয়ার মাঠ, যাতে সারা বাংলাদেশের মানুষ এসে রাতের দিন আগের দিনও চলে আসে, তারা যাতে সেই ব্যবস্থা এখানে করতে পারে, সেই চেষ্টা আমরা করব। সব শেষে শুধু আপনাকে বলি, কিশোরগঞ্জের মানুষের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে, বিশেষ করে সারা পৃথিবীর মুসলমানদেরকে আমরা ঈদ মুবারক জানাই ফিলিস্তিনের নির্যাতিত মানুষকে, মুসলমানদেরকে, ভারতে যারা মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আজকে ঈদের দিনেও যারা ঈদ করতে পারছে না, সেই সমস্ত মুসলমানদেরকে ঈদ মুবারক জানিয়ে একটা সুন্দর বাংলাদেশ যাতে গড়তে পারি, যেন এমন না হয়, এমন কর্মকাণ্ড যাতে আমাদের মধ্য দিয়ে না হয়, যাতে করে এই একটা ফেসিস যখন চলে গেছে, এই শোলাকিয়া মাঠের ইমামকেও এই ইমামতি থেকে ভাগতে হয়েছে, অথচ জোর করে মসজিদের ধর্মীয় অবস্থানকে দখল করে রাখা যায় না। আর যাই হোক, অন্তত ইমামতিও যারা দখল করেছে, আজকে প্রমাণিত হয়েছে যারা ইমাম থেকে ধরে নিচ পর্যন্ত এই কাজটা করেছে, ফেসিস হাসিনা যেদিন চলে গেছেন সেদিন সেই ইমাম সহ বাইতুল মুকাররমের খতিব সহ সব চলে গেছেন। এই জন্য আবারও চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ জানাই। সারা জীবন এই শোলাকিয়া মাঠের ঐতিহ্যকে ধারণ করার জন্য আপনারা যে প্রচেষ্টা চালিয়ে যাবেন, সেই প্রচেষ্টার সাথে আর বিশেষ করে আপনাকে জানাই, গত 22 বছর যাবৎ আপনি চকর মালিকা, শোলাকিয়া মাঠের চকর মালিকাতে রূপান্তরিত হয়েছেন। আপনাকেও কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম এই কিশোরগঞ্জের দুই রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কিশোরগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা কথা বললাম। আমরা এখন কিশোরগঞ্জ মাঠ নিয়ে আমার কাছে যেটুকুন তথ্য আছে সেটুকুন দেওয়া আর চেষ্টা করছি। সেটি হচ্ছে যে এই মাঠের যেরকম ঐতিহ্য আছে, শত শত বছরের নামাজ আদায়ের আছে। আজকে যদি বৃষ্টি হয়, বৃষ্টিতে ভিজেও নামাজ আদায়ের নজির আছে। এবং আমি বৃষ্টির মধ্যেও কয়েকটি জামাত কভার করেছি। বৃষ্টি হলে মাঠের মুসল্লিরা মাঠ ছেড়ে যান না, তারা মাঠেই থাকেন। তারা মনে করেন এটা আল্লাহর রাস্তায়, আর এটা একটা নিয়ামত এবং রহমতের পানি। এবং সেই কারণে কিশোরগঞ্জের এই শোলাকিয়া মাঠ শত শত বছর ধরে একটা ঐতিহ্যের ধারক হয়ে আছে। আর একটি কথা বলতে চাই, কিশোরগঞ্জের মানুষের কাছে কিশোরগঞ্জ জেলা হিসেবে যেরকম পরিচয় আছে,
কিশোরগঞ্জ জেলার এখন অন্যতম একটি পরিচয়ের জায়গা হলো শোলাকিয়া। মানুষ এখন বলে যে শোলাকিয়া মাঠের কিশোরগঞ্জ, শোলাকিয়া মাঠের কিশোরগঞ্জ। এই মাঠটি আমরা যদি দর্শকদেরকে একটু দেখাতে চেষ্টা করি, কিশোরগঞ্জের মাঠের সেই ঐতিহাসিক ইমাম যিনি 2004 সালে, 2005 সালে, 2006 সালে, 7 সালে, 8 সালে এই মাঠে ইমামতি করেছিলেন। দীর্ঘদিন পরে উনি আবার ইমামতিতে ফিরেছেন। এই মুহূর্তে ইনি মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলছেন। দর্শক, আমরা সেই মুসল্লিদের উদ্দেশ্যে ওনার কিছু কথা আপনাদেরকে শোনাতে চেষ্টা করছি। এবং আল্লাহ দরবারে মাগফিরাত কামনা করি তাদের জন্য। চলবে দীর্ঘ একটি সময় যারা অপেক্ষা করে এই মাঠে আসতে পারেন নাই এবং ওই সময়ের মধ্যে যারা বিদায় হয়ে গেছেন, যারা আমাদেরকে দেখতে পারেন নাই, আমরা তাদেরকে দেখতে পারি নাই, আল্লাহ তাআলা তাদের সবাইকে যাতে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر فليصم. بسم الله الرحمن الرحيم. وسلام على المرسلين. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন হচ্ছে পুরস্কার প্রাপ্তির দিন। দীর্ঘ একটি মাস কিয়াম সাধনা করার পর উপমহাদেশের সুপ্রাচীন এবং বাংলাদেশের বৃহত্তম ময়দানে উপস্থিত হয়েছেন সেই পুরস্কার গ্রহণ করার জন্য। আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده سبحان الله العظيم. আমার প্রিয় ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বয়ানের পূর্বে আমার কিছু বার্তা রয়েছে। একটি হচ্ছে যে এই
41 হিজরির এই পয়লা শাওয়ালের জামাতে শোলাকিয়া ময়দানে ইতিহাসের রেকর্ড পরিমাণ মুসল্লি আমাদের সাথে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। সুতরাং ইতিমধ্যে মাঠ পূর্ণ হওয়ার পথে আমাদের এই এলাকায় যারা পরিচিত, বাহির থেকে যে সমস্ত মুসল্লিরা আসতেছেন, আপনারা তাদেরকে কুমদিনী স্কুলের দিকে, পূর্ব দিকে এবং বাগে জান্নাত মাদ্রাসা উত্তর দিকে, সবশেষ এই বয়লা ব্রিজের দিকে তাদেরকে পাঠিয়ে দিবেন। আর আমরা আজকের এই ময়দানে এসেছি আল্লাহ তাআলার দরবারে পুরস্কার নেওয়ার জন্য। ছবি তোলা এইগুলো আমাদের মূল কার্যক্রমের অংশ নয়। পাশাপাশি মোবাইল একটি প্রয়োজনীয় জিনিস। পুলিশ প্রশাসন আপনাদেরকে মোবাইল ব্যবহারের অনুমতি দিয়েছেন এই বছর। এই মোবাইলগুলো সাইলেন্ট রাখবেন। আর হাজার হাজার মানুষ যেখানে সমবেত হয়, সেখানে একটি সংঘবদ্ধ অপরাধ প্রবণ চক্র তাকে যারা চাপ সৃষ্টি করে এই মোবাইলগুলো আপনার হাইজ্যাক করে, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। তারপরে এই বিশাল এই ময়দানে আলহামদুলিল্লাহ আপনারা সমবেত হচ্ছেন। আপনারা কোনো গুজবে কান দিবেন না। কেউ একটা চিৎকার মারলো, একটা ডিল ছুড়লো, একটা ফটকা ফুটাইয়া দিল, এইসবে কান না দিয়ে আপনারা শান্তি শৃঙ্খলার সাথে নামাজে শামিল হবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে তিনি ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আল্লাহ পাক মুমিনদেরকে কুরআনে কারীমের 89টি জায়গায় এই পরিভাষায় তিনি সম্বোধন করেছেন। মক্কার মানুষকে, অবিশ্বাসী মানুষদেরকে, অন্যান্য সম্প্রদায়ের লোকদেরকে দলমত বর্ণ নির্বিশেষে কুল ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে। ঈদুল ফিতরের দিনে নবীজি মা বোনদেরকে ঈদগাহে হাজির করেছেন, ইয়া মা'শারান নিসা বলে তাদেরকে সম্বোধন করেছেন। ইয়া মা'শারাশ শাবাব, ইয়া আইয়ুহাশ শাবাব বলে যুবকদেরকে সম্বোধন করেছেন। আল্লাহ পাক বলেন, এই রমজানের রোজা শুধু তোমাদের জন্য ফরজ করা হলো, তবে জেনে রেখো আগেও রোজা ছিল পূর্ববর্তী সম্প্রদায়ের উপরে। আর এই রোজাগুলো এজন্য দেয়া হলো যাতে রোজা অবলম্বনের মাধ্যমে তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় মাইয়াত্তাকি আনিশ শিরকি ওয়াল মাআসি। শিরিক এবং সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। সুতরাং আমার ভাইয়েরা, দীর্ঘ একটি মাস আমরা একসাথে সেহরি গ্রহণ করেছি, একসাথে আমরা ইফতার গ্রহণ করেছি। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় ভোগ পণ্য থেকে আমরা বিরত থেকেছি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমাদের বাকি জীবন যাতে তাকওয়ার উপর কায়েম দায়েম থাকে, আমরা যাতে হাসি মুখে ঈমানের সাথে আল্লাহর দরবারে ফিরে যেতে পারি, সেজন্য আল্লাহ পাক আমাদের জন্য রোজার ব্যবস্থা করে দিয়েছেন। নবীজি বলেছেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন। বাংলাদেশের মানুষ যদি, মুসলিম উম্মাহ যদি আমার পরে রমজানের একটি মাস রোজা রাখলো আর এই শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, আদি পিতা যেমন বছরে তিনি 36টি রোজা রাখতেন, এই রমজানের এক মাসের রোজা
আর শাওয়ালের 6টি নফল রোজা যারা রাখলো, আল্লাহ পাক সারা বছর রোজা রাখার সমপরিমাণ সব তাদের আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা কেউ দাঁড়ায় না থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই রমজান মাসে কোরআনে কারীম নাজিল করা হলো, কারণ এই কোরআন হলো তামাম পৃথিবীর সকল মানুষের জন্য হিদায়াতের উৎস। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন মুখস্থ করতে পারি নাই, নবীজি বলেন যারা রমজানের রোজাগুলো রাখলো, তারাবির নামাজ কিয়ামুল লাইল আদায় করলো, কোরআন শুনলো, আল্লাহ পাক এই কোরআন শোনার কারণে, রোজা রাখার কারণে, তারাবির সালাত আদায় করার কারণে তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মার্জনা করে দিবেন। নবীজি বলেছেন যারা শেষ 10 দিন ইতিকাফ করলো, আল্লাহ পাক তাদেরকেও তিনি ক্ষমা করে দিবেন। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন যারা লাইলাতুল কদর পেয়ে গেল, আল্লাহ পাক তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল কারীম, সুবহানাল্লাহি রব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশিল আযীম। নবীজি বলেছেন এই দোয়া যিনি পড়বেন, আল্লাহ পাক লাইলাতুল কদরের বরকত তাকে দান করবেন। আল্লাহর হাবিব বলেছেন বছরের অন্য দিন ইয়াশার 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে কোন মুমিন যদি 4 রাকাত নফল নামাজ আদায় করেন, লাইলাতুল কদরের রাত্রিতে তাহাজ্জুদের নামাজের মতো নামাজ যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে সারা রাত্র জেগে আদায় করলো, আল্লাহ পাক তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্য আপনাদের কাছে আমার দাবি হলো, এই কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে, এর কোরআনের চর্চা সারা বছর করতে হবে। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের কাছে নূর হিসাবে নবীজিকে প্রেরণ করা হলো, আর তোমাদেরকে দেয়া হলো সুস্পষ্ট একখানা কিতাব। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনাকে এই কিতাবখানা দেয়া হলো কুফরির অন্ধকার থেকে মানুষকে ঈমানের বাগানের মধ্যে আপনি এই কিতাবের সাহায্যে নিয়ে আসবেন। আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এই কোরআনে কারীম দেয়া হলো, কোরআনের সাহায্যে তোমরা নিজেদের কালবের, শরীরের, সমাজের, রাষ্ট্রের চিকিৎসা তোমরা করবে। এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত স্বরূপ।
নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে প্রতিদিন যারা কুরআনে কারিমের কম করে হলেও 50টি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, এই মানুষদের এরা কোনোদিন আল্লাহ পাক তাদেরকে কোনোদিন গাফেল করবেন না। ঈদের রাত্রিতে আমাদের দেশে অনেকে নাচ গান করে ফটকা ফুটায়। নবীজি বলেছেন, দুই ঈদের রাত্রিতে যে সমস্ত মুমিন পুরুষ, যে সমস্ত মুমিনা নারী ইবাদত বন্দেগী করবে, অন্য মানুষের দিল যেদিন বিমর্ষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক সেদিন তাদের দিলকে তিনি জীবিত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঈদটা কেমন করে আসলো? নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন আরবের মদিনার মানুষকে দেখতে পেলেন তারা নওরুজ, মেহেরজান নামে, বসন্ত নামে, বৈশাখী মেলার মতো আনন্দ ফুর্তি করে উৎসব পালন করে। নবীজি জিজ্ঞাসা করলেন, এগুলো কিসের? যে এগুলো আমরা আদিকাল থেকেই করে আসতেছি। তখন এই মুসলিম উম্মার সামনে নবীজি ঘোষণা করলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেকটা জাতির যেমন আনন্দ গণমুহূর্ত রয়েছে, দিন রয়েছে, মুসলিম জাহানের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহা হচ্ছে সেই পুরস্কারের দিন। বলেন সুবহানাল্লাহ। এই ঈদের দিনে আমার ভাইয়েরা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, যে শ্রমিক তার মালিকের দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করলো, মাথার ঘাম পায়ে ফেলে ডিউটি পালন করলো, আচ্ছা তোমরা বলো তো দেখি এই শ্রমিকের প্রতিদান কি হতে পারে? ফেরেশতারা জবাবে বলেন, রব্বুল আলামিন যে শ্রমিক তার দায়িত্ব পালন করলো, ডিউটি পালন করলো, আপনার কর্তব্য পালন করলো, হুকুম আকাম মেনে চললো, এই শ্রমিকের পাওনা পরিশোধ করাই হচ্ছে যথাযথ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফেরেশতারা, আমার সম্মানের কসম, আমার মহত্বের কসম, তোমরা জেনে রেখো, তারা যেহেতু ডিউটি পালন করলো, রোজা রাখলো, ঈদগাহ ময়দানে আমার দরবারে ক্ষমা প্রার্থনা করলো, আমি রাব্বুল আলামিন দয়াশীল হয়ে আজকে তাদের সবাইকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইয়েরা আমার, ঈদুল ফিতরে আপনাদের কিছু করণীয় নবীজি কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন। একটি করণীয় হচ্ছে ঈদের রাত্রিতে রাত্রি জাগরণ করা, আল্লাহ তাআলার বন্দেগী করা। মা বোনরা আগামী ঈদে এটা আপনারা করবেন। এরপরে অতি প্রত্যুষে উঠা, ফজরের নামাজ আদায় করা। দীর্ঘ একটি মাস আপনারা ফজরের সালাত আদায় করেছেন, আমরা অনেক খুশি। ইনশাআল্লাহ আমরা আর জীবনে কোনোদিন জুমার সালাত পরিত্যাগ করব না, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে ওযু গোসল করা, প্রথমে ওযু করা, তারপরে গোসল করা, তারপরে সুন্দর পোশাক পরিধান করা, নতুন পোশাক পরিধান করা, সুতি পোশাক পরিধান করা, সাদা পোশাক পরিধান করা, এগুলো না থাকলে পুরাতন পোশাক ধৌত করে পরিধান করা এবং খুশবু লাগানো। নবীজি বলেছেন, তোমার যদি কিছু না থাকে দেওয়ার মতো, মুমিনের হাতের মধ্যে একটু খুশবু লাগিয়ে দিলা, কিয়ামতের ময়দানে এই যে সামান্য আতরের ঘ্রাণ তোমার ভাইকে তুমি প্রদান করলা, আল্লাহ পাক সদকার সমপরিমাণ সব তিনি তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনারা কোথায় যাবেন?
ঈদগাহ ময়দানে যাবেন। আপনার বাড়ির গ্রামের ঈদগাহে ঈদের নামাজ আদায় করলে হবে না, এখানে আদায় করলে হবে, বিষয়টা এরকম না। যে কোনো ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই সুন্নত লঙ্ঘন করে মসজিদের মধ্যে ঈদের নামাজ আদায়ের প্রতিযোগিতা কারা সৃষ্টি করলো? সেজন্য আমার ভাইয়েরা, মসজিদেও বৃষ্টি হইল, ওজোর থাকলো, আপনারা যেতে পারবেন। নবীজি মদিনার 10 বছরের জীবনে একবার তিনি মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন, বাকি 9 বার তিনি ঈদের জামাত আদায় করেছেন মসজিদে নবীর সামনে খোলা ময়দানের মধ্যে। এই রোদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক আপনাকে ক্ষমা দিয়ে বলবেন, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি সন্তুষ্ট চিত্তে তুমি বাড়িতে ফিরে যাও। এরপরে রাস্তায় যখন আসবেন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আসার সময় বলবেন, যাওয়ার সময় বলবেন। এই রোজার ঈদে একটু নিম্ন সুরে বলবেন, আর কুরবানির ঈদে একটু উচ্চ সুরে বলবেন। এটা হচ্ছে রাসূলের সুন্নত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে এই যে রাস্তায় আসা যাওয়ার পথে দান খয়রাত করবেন। ঈদের আগে ফিতরা দেওয়া হচ্ছে আপনার ওয়াজিব। ঈদের পরে যদি জামাতের পরে কেউ দেয়, অন্যান্য সৎকার মতো দানের মতো বিষয়টা হয়ে গেল। তারপরে মুসলমানের সাথে সাক্ষাৎ হলো, সালাম কালাম করবেন, হাতটা মিলান, এইভাবে 2 হাতে সালাম আপনার মুসাফা করবেন। মুসাফার সময় বলবেন আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এক হাতে যদি ব্যাগ থাকে তাহলে আপনি এক হাতেও মুসাফা করতে পারবেন, সমস্যা নাই। 2 হাতে করলেন, বরকত পেয়ে গেলেন। বিদেশ থেকে আত্মীয় আসলো, আপনি তার সাথে মুআনাকা করতে পারবেন। এরপরে একজন আরেকজনকে সালাম দিবেন। ঈদের দিনে সাক্ষাৎ হলো, একজন আরেকজনকে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাকেও যেন কবুল করেন, আমাকেও তিনি কবুল করেন। এক রাস্তায় আসবেন, আরেক রাস্তায় যাবেন। নবীজি বলেছেন ঈদগাহে ময়দানে যে ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে আসলো গেল, কিয়ামতের ময়দানে 2টি রাস্তায় আল্লাহর দরবারে তার জন্য সুপারিশের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আত্মীয় স্বজনের সংবাদ সংগ্রহ করবেন। পারলে আসরের পরে, ইশার পরে, ফজরের পরে নিজের পিতা মাতা, মুরব্বিয়ান, মুসল্লিয়ান যারা চলে গেছেন তাদের কবর জিয়ারত করবেন। আমরা দলমত বর্ণ নির্বিশেষে ঈদুল ফিতর আমরা উদযাপন করতে চাই। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ। আপনারা যারা সূরা মুলক মুখস্থ করতে পারেন নাই, নবীজি তাদেরকেও মাহরুম করেন নাই। নবীজি বলেছেন যারা সূরা ইখলাস 10 বার করে আদায় করলো,
এই সালের সওয়াব মৃতদের রুহে পৌঁছে দিল, সালাম পৌঁছে দিল। যে ব্যক্তি 10 বার পাঠ করলো, যার জন্য পাঠ করলো, যিনি পড়লো, আল্লাহ তাআলা উভয়কেই তিনি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্মভূমি হচ্ছে বাংলাদেশ। ভারত অথবা পাকিস্তান আমাদের মডেল নয়। আমরা বাংলাভাষী, বাংলাদেশী। জনগণের প্রতি সরকারের যেমন দায়িত্ব রয়েছে, সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি, দেশের প্রতিও আপনার রেসপন্সিবিলিটি রয়েছে। নবীজি একদিন মদিনার বাজারে গেলেন, বনু কায়নুকার মার্কেটে গেলেন, একটা ধনুক কিনবেন। নবীজিকে বিভিন্ন দেশের ধনুক দেখানো হলো, ইরানের ধনুক, ইরাকের ধনুক এবং মদিনা শরীফের ধনুক। এরপরে নবীজি নিজের দেশের জিনিসটা ক্রয় করে তিনি দেশপ্রেমের পরিচয় দান করলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার গ্রাম এলাকায় দেখেছি, সরকার রাস্তা নির্মাণ করেছে, রাস্তার পাশে আপনার কোদাল দিয়া মাটি কুড়ে জিজ্ঞাসা করলাম কি করেন, যে উই তুলি, উই জির তুলে। তো আমি জিজ্ঞাসা করলাম এগুলা কি, যে হুজুর উই তুলতেছি, উইয়ের সাহায্যে আমরা মাছ মারবো। রাস্তা কুবায় আপনার সরকার করে দিতেছে, এই মাঠের ভিতর দিয়ে আপনার রাস্তা তৈরি করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমরা উঠে দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্য নিজের দেশের প্রতি মায়া মমতা থাকতে হবে, মুসলিম উম্মার জন্য আপনার দরদ থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনুনা কারাজুলি ওয়াহিদিন ইন ইস্তিকাইনুহু ইস্তিকা কুল্লুহু। সমগ্র মুসলিম উম্মাহ হলো একটা অখণ্ড দেহের মতো। এই দেহের কোনো জায়গা যদি আঘাতপ্রাপ্ত হয়, সারাটা শরীরে যেমন আঘাতটা ছড়ায়া পড়ে, একজন ব্যক্তি মুসলমানের এই দুঃখটা অনুভব করে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মাগরিবের পরে, ফজরের পরে যারা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত 27 বার আদায় করবে, আল্লাহ পাক এই বান্দা বান্দিকে তার মাকবুল বান্দায় পরিণত করে দিবেন। নবীজি বলেছেন, ফজরের পরে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ যে আদায় করলো, আল্লাহ পাক তাকে অকল্পনীয় অফুরন্ত সওয়াব তাকে দান করবেন। নবীজি বলেছেন, মাগরিবের পরে এবং ফজরের পরে যে ইস্তিগফার করলো 3 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ পাক তার জিন্দেগানির সমস্ত গুনাহগুলোকে মার্জনা করে দিবেন। নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার আদায় করবে। নবীজি বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, অথবা মাগরিবের পরে 3 বার আয়াতুল কুরসি পাঠ করবে, অথবা ফজরের পরে 3 বার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মউত আসবেন, ততক্ষণ পর্যন্ত রূহ কবজ করতে পারবেন না, যতক্ষণ না তার জন্য রক্ষিত জান্নাতের চিত্রটা আল্লাহ তার চোখের সামনে বাসায় না দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, মাগরিবের পরে যারা একবার কালিমায়ে শাহাদাত পাঠ করলো, ফজরের পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করলো, জুমার দিনে ইমাম সাহেব এই খুতবার মঞ্চে দাঁড়ায়া যে দুরূদটা আদায় করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, তার 24 ঘন্টার ছোটখাটো গুনাহগুলোকে আল্লাহ তাআলা মার্জনা করে দিবেন। আমার ভাইয়েরা, মানুষ যখন কষ্টে তাকে এই কষ্টের পরিমাণ বাড়ায়া দেই, তৈলাক্ত মাথার মধ্যে আমরা তেল দেই। নবীজি বলেছেন, যে মুমিন ব্যক্তি আরেকজন মুমিনের কষ্টের সময়, দুর্দশার সময়
তার বাড়িতে গেল, তাকে সান্ত্বনা প্রদান করলো, কর্জে হাসানা প্রদান করলো। রুগীকে দেখতে গেল, বিপদে তাকে পাশে দাঁড়ায় সাহস দান করলো। এই যে আরেকজন মুমিনের জন্য সে আপনার সান্ত্বনা প্রদান করলো। এই সান্ত্বনা দেওয়ার কারণে আল্লাহ একটা পুরস্কার হিসেবে একটা ফেরেশতা সৃষ্টি করে দিবেন। এই ব্যক্তি যখন মারা যাবে, আপনি যখন মারা যাবেন, এই যে মুসলমানের বিপদের দিনে আপনি হাসেন নাই, কাউকে আপনি বাউল্যা বলে গালিগালাজ করেন নাই, কাউকে রাজাকার বলেন নাই, কাউকে আতকুর বলেন নাই, কাউকে রোহিঙ্গা বলেন নাই, কোন আলেমকে গালাগালিজ করেন নাই, কোন নেতাকে আপনি অপমান করেন নাই, কৃষক বলে একটা গরিব মানুষকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন নাই। আল্লাহ পাক আপনার জন্য একটা ফেরেশতা সৃষ্টি করবেন। মানুষেরা জানাজা নিয়ে কবরে চলে যাবে, এই ফেরেশতা আপনার সাথে কবরের ভিতরে অবস্থান করবে। আপনার সওয়াল জবাব দেওয়ার সময় আপনাকে সান্ত্বনা দিবে, সাহস দিবে। কিয়ামতের দিন আপনি যখন উঠবেন, ফেরেশতা আপনার সাথে উঠবে, কিয়ামতের বিশাল ময়দানে আপনাকে নিয়ে যাবে। আপনার জন্য যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, এই ফেরেশতা জান্নাতের বসত বাড়িটা আপনাকে দেখায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্য আমাদের উচিত হচ্ছে এই ঈদের আনন্দকে শুধু ঈদের দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর যাতে আমরা ঈদের আনন্দ পাই। প্রত্যেকটা জুমার সালাতে আপনারা অংশগ্রহণ করবেন। আজকে যেমন আপনারা নতুন করে এই ময়দানের মধ্যে প্রবেশ করেছেন, নবীজি বলেছেন যে রোজাগুলো ঈমানের সাথে সওয়াবের আশায় রাখলো, তার পরিবেশটা এমন হয়ে গেল সে যেন মায়ের গর্ভ থেকে নতুন করে পৃথিবীতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের একটু কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু নবীজি এই কথাও বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। এই ময়দানে আপনারা উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এইজন্য যারা এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশটা করলো শান্তি শৃঙ্খলার সাথে, তাদের জন্য আপনারা একটু দোয়া করবেন মোনাজাতের সময়। তাদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসন, রয়েছেন পুলিশ প্রশাসন, রয়েছেন পৌর প্রশাসন, রয়েছেন নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য, রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, রয়েছেন র্যাপিড অ্যাকশন ফোর্স ব্যাটালিয়ন, রয়েছেন জেলা তথ্য অফিস, আমাদের সাথে রয়েছেন নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিভিল সার্জন কিশোরগঞ্জ, নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ কিশোরগঞ্জ, জেলা চেম্বার অব কমার্স সহ ব্যবসায়িক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা দলমত বর্ণ নির্বিশেষে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে এই যে দান গ্রহণ করলেন স্কাউটের সদস্যরা, বিশেষ করে কিশোরগঞ্জ প্রেস ক্লাব, সেন্ট্রাল প্রেস ক্লাব, চ্যানেল আই সহ যতগুলো মিডিয়া এসেছেন, তারা বহির্বিশ্বে যারা রয়েছেন তাদের সাথে আমাদেরকে সংযোগ করে দিচ্ছেন। আল্লাহ পাক তাদের মেহনতকে যাতে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আমার বন্ধুরা, এখন জেলা প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে একটু শুভেচ্ছা জানানো হবে, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। তার পূর্বে আমি সংক্ষেপে ঈদ উল ফিতরের নামাজের নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। ঈদ উল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। এই নামাজ কার সন্তুষ্টির জন্য করব? খোলা ময়দানে নবীজি এই মাঠ পড়া সুন্নত। আমার ভাইয়েরা, যেখানে মাঠ নাই সেখানে তো মসজিদ ছাড়া আমাদের উপায় নাই। আর ঈদের নামাজে যখন দাঁড়াইবেন
ঈদের নামাজের কিন্তু কোনো একামত নাই। একামত আছে? এই প্রিন্সিপাল আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই তার ওয়াহিউ সিয়াম কিতাবে বলেছেন, যে সমস্ত নামাজের ইকামত নাই সেই সমস্ত নামাজে মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে ইকামতের জায়গায় সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করবেন। কয়বার? সহিহ ইবনু সুন্নি কিতাবের নাম। এরপরে ইমামের সাথে তাকবীরে তাহারিমা বাঁধবেন, এইভাবে হাত বাঁধবেন, বাঁধার পরে সানা পড়বেন। যারা লম্বা সানা জানেন না, রিক্সা চালক, কৃষক, পরিবহন শ্রমিক, তারা যদি পড়েন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম, তাদের সানা হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। সানার পরে আবার ইমাম সাহেব 3 বার তাকবীর বলবেন। প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরে আপনি ইমাম সাহেবের সাথে আবার হাত বাঁধবেন। ইমাম সাহেব ইস্তেআজা পাঠ করে তিনি সূরা কেরাত পড়বেন, রুকু করবেন, সেজদায় যাবেন। দ্বিতীয় রাকাতেও তিনি দাঁড়াইবেন, কেরাত পড়বেন। তারপরে রুকুতে যাওয়ার আগে আবার 4 বার তাকবীর দিবেন। প্রথম 3 তাকবীরে আপনি হাত তুলবেন, হাত ছেড়ে দিবেন। চতুর্থবার ইমামের তাকবীরের সাথে হাত না বেঁধে আপনি সরাসরি রুকুতে চলে যাবেন। অন্যান্য নামাজের মতোই নামাজ আদায় করবেন, তাড়াহুড়া করবেন না। সামনের কাতারকে আপনারা ফলো করবেন, সেজদার দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের এই ঈদ জামাত সহ বাংলাদেশের সকল ঈদ জামাতকে যাতে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, ওনারা আপনাদেরকে একটু শুভেচ্ছা জানাচ্ছেন। এরপরে আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয়ে আরজ করছি জনাব মোহাম্মদ হাসান চৌধুরী, পুলিশ সুপার কিশোরগঞ্জ। শুভেচ্ছা বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ হাসান চৌধুরী, পুলিশ সুপার কিশোরগঞ্জ। ধন্যবাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। পবিত্র ঈদুল ফিতরের মহান দিনে ঐতিহাসিক শোলাকি ঈদগাহ ময়দানে আপনাদের সঙ্গে সমবেত হতে পারে আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে একত্রিত হয়েছে এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে, যা শুধু কিশোরগঞ্জের নয় বরং গোটা দেশের মুসলিম উম্মার গর্বের প্রতীক। 1828 সালে প্রতিষ্ঠিত এই ময়দান প্রায় 2 শতাব্দী ধরে ঈদের জামাতের মিলনস্থল হিসেবে স্বীকৃত। এই ঐতিহ্য ধরে রাখা এবং আপনাদের দর্শক, আমরা এতক্ষণ মাঠের এবার কর ইমাম ওনার বক্তব্য শুনলাম। উনি এখন এসেছেন ক্যামেরার সামনে। ওনার কাছে সহ অন্যান্য আবার এই মাঠে নামাজ পড়াতে এসে আপনার আবেগ অনুভূতি, এই লাখ লাখ মুসল্লির নেতৃত্ব দিবেন আপনি, আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য কিশোরগঞ্জবাসী, প্রশাসন এবং দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আমি আগেও এই ময়দানে ছিলাম 2004 থেকে 2009 আগ পর্যন্ত। আবার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। কোনো কিছু হারিয়ে পাওয়ার পরে যেমন একটা মানুষ আনন্দিত হয়, আমিও খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ইমাম যদি খুলুসিয়ার সাথে নামাজ আদায় করেন, সমস্ত মুসল্লিরা মিলে নামাজে যে পরিমাণ সওয়াব পেয়ে গেল,
এই যে স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ এবং এই যে পরবর্তী বাংলাদেশ, সব কিছু নিয়ে আপনি আজকে মানুষের জন্য দোয়া করবেন, শহীদদের জন্য দোয়া করবেন, সেই কামনা, সেই প্রত্যাশা থাকবে। আপনার প্রতি অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাদের প্রতিও জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আর আর ঠিক 10টা বাজার আর আর কয়েক মিনিট আগে সরাসরি নামাজ শুরু হবে এই 10টায়। ততক্ষণ পর্যন্ত আমরা তো লাইভে আছি, লাইভে থাকবো। নামাজ শুরু হবে ঠিক 10টায়। এবং এখন ওই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে, এই বক্তব্যগুলো আমরা শুনছি। শহীদ রাখো, সরাও না, আমরা কিন্তু থাকবো। জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় আরোপ করছি জনাব মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কিশোরগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। বিসমিল্লাহির উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আজকের এই পবিত্র দিনে পবিত্র উদ্দেশ্য ঈদের জামাতে নামাজ আদায় করার জন্য আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি, কিশোরগঞ্জবাসী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই সমাবেশে সমবেত হয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিবৃন্দের প্রতি, যারা আমাদের আজকের এই ঈদের জামাতকে সমৃদ্ধ করতে এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ঈদ জামাতে উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের প্রতি, যাদের মাধ্যমে আজকের এই ঈদ জামাত থেকে যে কল্যাণকর বাণী উচ্চারিত হবে সেটি ছড়িয়ে যাবে দেশের বিদেশের বিভিন্ন প্রান্তে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই কল্যাণকর মাহেন্দ্রখানে দোয়া চাইব আমাদেরকে ছেড়ে যারা চলে গেছেন, আমাদের বাবা মা সহ আত্মীয় স্বজন সহ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য, যারা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। দোয়া চাইব কিশোরগঞ্জের জন্য, কিশোরগঞ্জের উন্নতি, সমৃদ্ধি এবং কল্যাণের জন্য। দোয়া চাইব আমাদের মাতৃভূমি বাংলাদেশের উন্নতি, কল্যাণ এবং সমৃদ্ধির জন্য। দোয়া চাইব ফিলিস্তিনি নির্যাতিত মুসলিম সহ বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যেকটি অঞ্চলে যেখানে মুসলমান রয়েছে তাদের সকলের জন্য। সমবেত উপস্থিতি, আমরা সকলেই জানি আমাদেরকে একদিন থামতে হবে, আমাদেরকে একদিন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যেতেই হবে। আজ হোক, কাল হোক, 100 বছর পরে হোক, আমাদেরকে যেতেই হবে। সুতরাং আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, সবিনয় অনুরোধ জানাবো, বিগত 1 মাস রমজানের যে নৈতিক শিক্ষায়, যে উদ্বুদ্ধমূলক শিক্ষায় আমরা আমাদের জীবনযাপন করেছি, আজকে এই জমিন থেকে ছড়িয়ে পড়ার পরে আমরা যেন আমাদের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ নীতি, নৈতিকতা, সততা, দায়িত্ববোধ, দায়িত্বশীলতা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, শিষ্টাচার, শালীনতা, মানবতা প্রেম এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবনযাপন করতে পারি এবং আমাদের আগামী প্রজন্মকে এই শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি। সম্মানিত উপস্থিতি, পরিশেষে সকলের কাছে আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য দোয়া আছে, প্রত্যেক মুসলমানের জন্য দোয়া আছে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, ছেলের নাম হামিম, বাবার নাম মারজান। একটা ছেলে পাওয়া গিয়েছে, আমাদের পুলিশ কন্ট্রোল রুমে আছে, যোগাযোগ করেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা পরিচালনায় পুলিশের সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক
গুলি অথবা সাউন্ড প্রদানের মাধ্যমে নামাজের প্রস্তুতি ও সতর্ক করার জন্য বিনীত আরজ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা সালাম বিনিময় করবেন এই দেখো লাইভে ঢোকে কিনা। রাজু ভাই, রাজু ভাই আমরা কি ঢুকবো? ভাই ভাইয়া ভাইয়া এই মর্মে আপনারা মনস্থির করবেন। এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমরা যদি অল্প করেও কথা বলি তাহলে অনেকগুলো কথা হয়ে যায়। এজন্য আমরা একটু অসুবিধা হলেও আমরা নীরবতা অবলম্বন করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। আলম ভাই স্ট্যান্ড বাই, 30 সেকেন্ড। ভাইয়া একটু আমরা কাঁথা সোজা করে দাঁড়াই, একজন আরেকজনকে সাহায্য করি। আলম ভাই, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা নামাজের করছি, এই মর্মে নিয়োগ করি। দর্শক আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ থেকে আমি চকর মালিতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ঈদ মোবারক। আপনারা দেখতে পাচ্ছেন যে শোলাকিয়া ঈদগাহ মাঠ 100 বছরের পুরানো। 198তম ঈদ উল ফিতরের জামাতের জন্য ঈদগাহ মাঠ পুরোপুরি প্রস্তুত। মুসল্লিরা দাঁড়িয়ে পড়েছেন নামাজ আদায়ের জন্য। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে। এবারের মাওলানা মোহাম্মদ আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ কিছুক্ষণের মধ্যেই, আর হয়তো 1 মিনিটের মধ্যেই মুসল্লিদের নামাজের জন্য
আমন্ত্রণ জানাবেন। উনি তার জায়গা মতো মিম্বারের কাছে দাঁড়িয়ে গেছেন। উনিও বলছেন যে আর 1 মিনিট সময় আছে এবং শৃঙ্খলার সাথে সবাইকে দাঁড়াতে বলেছেন। শোলাকিয়া মাঠের ইতিহাসে আমি গত 21 বছর ধরে যেটা এই অনুষ্ঠানটি কাভারেজ করি, আমার মনে হচ্ছে এবারই সবচেয়ে বেশি এই মুসল্লিদের সমাগম হয়েছে। আশেপাশের বাড়ির ছাদ, রাস্তা এবং রাস্তার পরে যে বড় রাস্তা, নামাজ শুরু হচ্ছে, আমরা নামাজে চলে যাচ্ছি সরাসরি। آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. দর্শক, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে 198তম ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হলো। লাখ লাখ মুসল্লি এক কাতারে দাঁড়িয়ে এর নামাজ আদায় করলেন এবং কিছুক্ষণের মধ্যেই আজকের ইমাম দিক নির্দেশনামূলক খুতবা দিবেন। নামাজ, ঈদের নামাজ যেরকম ওয়াজিব, মানে মনোযোগের সাথে খুতবা শোনাও সেরকম ওয়াজিব, আমরা শুনব ও সেই দিক নির্দেশনামূলক খুতবা এবং খুতবার শেষে কাঙ্ক্ষিত সেই মোনাজাত হবে। মোনাজাতে মুসল্লিদের, মুসলিম উম্মাহ এবং প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করা হবে। দর্শক, আমরা
এই কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের যেরকম 100 বছরের ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য নিয়ে আমরা দুটো কথা বলতে চাই। সেটি হচ্ছে যে 1828 সালের একটি দলিলে এই মাঠটিকে ওয়াকফ করা হয়। সেই দলিলে উল্লেখ আছে যে তারও 100 বছর আগে থেকে এই মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। তার মানে প্রায় 250 বছরের ধরে বা তারও বেশি বছর ধরে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। এবং শোলাকিয়া মাঠের কথা যেটি বলা হয় সেটি হচ্ছে যে একসাথে এই মাঠে একবারে 1.25 লাখ মুসল্লির নামাজ আদায়ের ফলে এই মাঠটিকে তখন বলা হয়েছিল যে 1.25 লাখিয়া, এবং কিশোরগঞ্জের আঞ্চলিকতার টানে এটি এখন শোলাকিয়া মাঠ। আমরা খুতবা শুনব। মুফতি খালেদ সাইফুল্লাহ, উনি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ কিছুক্ষণের মধ্যেই খুতবা দিবেন এবং সেই খুতবায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় থাকবে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই খুতবায়। الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرة والامتنان. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمد عواعد الإنسان ورجاء نيل الدرجات والعفو والغفران. قال الله تعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال رسول الله صلى الله عليه وسلم: إنا لكل قوم عيدا وهذا عيدنا. وقال عليه الصلاة والسلام: فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم بها بهم ملائكته فقال: يا ملائكتي ما جزاء أجري ووفى عمله؟
قالوا ربنا جزاؤه أن يوفى أجره. قال ملائكتي عبدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يوجون إلى الدعاء وعزتي وجلالي وكرامي وألوفي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. قال فيرجون مغفورا لهم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. قال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله استعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر واصدقهم حيان عثمان وقداهم علي وفاطمة السيدة نساء أهل الجنة والحسن والحسين سيد الشباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. والسلطان ذل الله في الأرض
منحنا سلطان الله في الأرض أنا الله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. আপনারা সামনে পিছনে যারা আছেন সবাই বসে যান। মুসল্লিয়ানে কেরাম, মুনাজাতের পূর্বে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সকলে একে অপরের জন্য দোয়া করব। বিশেষ করে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপ্রধান, বাংলাদেশ সরকারের প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সম্মানিত বিচারকবৃন্দ, অন্যান্য বিচারকবৃন্দ, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট পারভেজ হুসাইন সহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দের জন্য বিশেষ করে একটি মাস যিনি আমাদের সাথে পরিশ্রম করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্ম সচিব
জনাবা ফৌজিয়া খান এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন এই জেলার পুলিশ সুপার, সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাসান চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিসি শামসুল আলম সাহেব সহ সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, আমাদের ঈদগাহ ময়দানের বিগত দিনের যে সমস্ত মুসল্লিদেরকে আমরা হারিয়েছি সে সমস্ত মুসল্লিদের জন্য, এই ঈদের জামাতে যারা সামিল হতে পারেন নাই সেই সমস্ত যারা ঘরে অবস্থান করতেছেন মা বোনদের জন্য, ঈদগাহ ময়দানের বিপুল পরিমাণ জমির যিনি ওয়াকিফ দেওয়ান মান্নান দাদ খান রহমাতুল্লাহি আলাইহির জন্য, 1971 সনের বীর মুক্তিযোদ্ধাদের জন্য, বিশেষ করে 2024-এর গণ আন্দোলনে নিহত যারা হয়েছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রায় 600-র মতো ছেলে মেয়ে অন্ধ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শিফায়ে আজলা দান করেন। আমার ভাইরা, এই ঈদগাহ ময়দানের প্রথম ইমাম ছিলেন এই সুলাকিয়া সন্তান সুফি সাধক সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাই। 1828 সন এই মাঠ থেকেই তিনি পায়ে হেঁটে মক্কা শরীফ রওনা দিয়েছিলেন। মক্কায় পৌঁছার পর হজের 2 দিন আগে তিনি ওফাতপ্রাপ্ত হন, ইন্তেকাল করেন। 1829 সনে এই মাঠে ইমাম ছিলেন হৈবতনগর দেওয়ানবাড়ির সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার পর 13তম ইমাম ছিলেন 3 দশক পর্যন্ত হৈবতনগর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহমতুল্লাহি আলাই। 2004 থেকে 2009-এর পূর্ব পর্যন্ত আমিও আপনাদের সাথে ছিলাম। মাঝখানে একটু ব্যত্যয় ঘটে গেল, আমরা সেই কষ্টের কথা বেদনার কথা ভুলে যেতে চাই। আমি সবিনয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মাঠের মুতাওয়াল্লি দেওয়ান ফাত্তাহ দাদ খান, জেলা প্রশাসক, ঈদগাহ কমিটি, শহরের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে পুনরায় তারা যে আমাকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা স্বেচ্ছায় সজ্ঞানে আজকে জানাবেন এই সিদ্ধান্তের সাথে আপনারা কারা কারা একমত, আপনাদের হাতগুলো আমি দেখতে চাই। আমি আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো না, কিন্তু আমি আমার কলিজা থেকে আপনাদের জন্য দোয়া করি। আর আপনাদের কাছে আমার, যেহেতু আপনারা আমাকে ভালোবেসে নিয়ে এসেছেন, আপনাদের কাছে আমার কিছু দাবি দেওয়া আছে। এই একটুখানি যে সমস্যাগুলো আপনাদের হয়েছে এগুলো আগামী বছর ইনশাআল্লাহ থাকবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আগামী ঈদ উল ফিতরের জামাতে যখন আপনারা আসবেন, আমি নাগরিক রেসপন্সিবিলিটি থেকে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আপনাদেরকে একটি পরামর্শ এবং রিকোয়েস্ট রাখতে চাই। এই যে লক্ষ লক্ষ মানুষ আমরা এখানে সমবেত হলাম, ইনশাআল্লাহ আগামী বছর এই 1 বছর সময় আপনাদেরকে আমি দিলাম এই পৃথিবীর জন্য, দেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য প্রত্যেকেই ইনশাআল্লাহ একটা করে গাছের চারা বাড়িতে রোপণ করে তারপরে ময়দানে আসবেন ইনশাআল্লাহ। আর এবার হাত তুলেছেন কম ভাইরা আমার, সাধারণত ঈদ উল ফিতরের জামাতে বেশি পরিমাণে মুসল্লি হয়। যেহেতু আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন ঈদ উল আজহার জামাতটাকে আমরা সুন্দর করতে চাই, এবং কিশোরগঞ্জের স্থানীয় যারা নাগরিক রয়েছেন, বিভিন্ন উপজেলায় বসবাসকারী, আপনারা দয়া করে মেহেরবানি করে কুরবানির 3টা দিন থেকে 10, 11, 12 জিলহজ, যারা কুরবানি দিতে পারেন না, যারা দিতে পারেন তারাও এই ঈদ উল আজহার জামাতে ইনশাআল্লাহ শামিল হবেন। ঈদের নামাজ মাঠে আদায় করা সুন্নতে মুআক্কাদা, এই দাওয়াতটা আমি আপনাদেরকে অগ্রিম দিয়ে রাখলাম। আর আপনারা অবশ্যই বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে যারা কষ্টে আছেন, ফিলিস্তিনের গাজা শহরের মুসলমান, তাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই বসে যাই,
আমরা মোনাজাতের মধ্যে আমরা শামিল হই। আস্তাগফিরুল্লাহিল আযীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া হালুহু। اللهم انت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا دار السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা 1441 হিজরির শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতরের এই দিনে খোলা ময়দান থেকে তোমার শাহী দরবারে যারা হাত তুললাম, আমাদের জানা অজানা ছোট বড় শিরকি বিদআতি সকল প্রকার গুনাহ খাতাগুলোকে তুমি মার্জনা করে দাও। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে তুমি বলেছো, বান্দা যদি জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে হাত তুলে, আকাশ পরিমাণ রহমত নিয়ে মাগফিরাত নিয়ে আমি সে বান্দার দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস যারা সিয়াম সাধনা করলাম, মাহে রমজানে যত নফল ইবাদত বন্দিগি হয়েছে, ইয়ার সওয়াবাদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল আম্বিয়া আলাইহিস সালামের পাক রূহে মুবারকে পৌঁছিয়ে দাও। উম্মুল মুমিনিন আহলে বাইত সাহাবায়ে কেরাম তাবিঈন ইজামের রূহে মুবারকে পৌঁছিয়ে দাও। আইম্মায়ে মুস্তাহিদিন সলফে সালিহিনদের রূহে মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ গো তাদের রূহগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউসের সাথে যুক্ত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যারা দোয়া চাইছেন তাদের জীবনের নেক মাকসুদগুলা পূরণ করে দাও। মা বোনরা যারা নামাজে শামিল হতে পারেন নাই, তাদের কঠিন বিষয়গুলোকে সহজতর করে দাও। আল্লাহ তাআলা দেশ প্রবাসে যারা আছেন তাদের হায়াত এবং কামাইয়ের মধ্যে তুমি বরকতের ব্যবস্থা করে দাও। আমাদের সকলের হায়াত দারাজ করে দাও। আমার মুসল্লিরা যারা আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে ময়দানে এসেছেন, নিরাপত্তার সাথে বাড়ি ঘরে ফিরে যাওয়ার তৌফিক তুমি ইনায়েত করে দাও। যতদিন তুমি বাঁচায় রাখো ইসলামের সহিত মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত নসিব করে দাও। দেশ বিদেশের হসপিটাল, বাসা বাড়ি, ক্লিনিকে যত রোগী রোগ যন্ত্রণায় ছটফট করতেছেন, আল্লাহ গো সকলকেই তুমি শিফা আজেলা প্রদান করে দাও। আল্লাহ তাআলা যাবতীয় বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও। 2007 সনে এই ময়দানে আসার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের 3 জন মুসল্লি ভৈরবের দুর্জয় মোড়ে তারা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলেন। 2016 সনে 2 জন পুলিশ সদস্য মাঠের নিকটবর্তী এলাকায় নিহত হলেন। আল্লাহ গো এই মৃত্যুগুলোকে তুমি শহীদের মৃত্যুতে পরিণত করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম, আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মার্জনা করে দাও। 1952 সনের ভাষা আন্দোলনে যারা রক্ত দিলেন, 1971 সনের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করলেন, 2024 বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হলেন, আল্লাহ গো এই মৃত্যুগুলোকে মান কুতিলা দুনা নাফসিহি ওয়া মালিহি ফাহুয়া শাহীদুন, এই হাদিসের আলোকে এই মৃত্যুগুলোকে তুমি শহীদ মৃত্যুতে পরিণত করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলাদেশকে তুমি শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে দলমত বর্ণ নির্বিশেষে বসবাস করার তৌফিক তুমি ইনায়েত করে দাও। আমাদের ছেলে মেয়েরা আল্লাহ
যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, মাদ্রাসায় পড়েন, তাদেরকে নামাজি বানায় দাও। তাবলীগ জামাতের মধ্যে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদেরকে দায়িত্বশীল নাগরিকে পরিণত করে দাও। চ্যানেল আই সহ বিভিন্ন মিডিয়া যারা বহির্বিশ্বের সাথে মোনাজাতকে একীভূত করে দিলেন, আল্লাহ গো তাদের মেহনতকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, সন্তান যদি অপরাধ করে বাবার কাছে জায়গা না পেলে মায়ের কাছে চলে যায়, মায়ের কাছে জায়গা না পেলে বাবার কাছে ফিরে আসে, বোনের কাছে জায়গা না পাইলে ভাইয়ের কাছে ফিরে আসে। আল্লাহ গো, তুমি যদি আমাদেরকে মাহরুম করে দাও, আজকে ক্ষমা না করো আল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাব। তুমি রহমান এবং রাহিম নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গুনাহ ছাড়া আর কিছুই নাই। আল্লাহ গো, তুমি আমাদের প্রতি রাগ করতেই পারো, গুসা করতেই পারো। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে তুমি রহমান নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাঠের প্রথম ইমাম সৈয়দ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সর্বদেশ ওফাতপ্রাপ্ত ইমাম আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ এই মাঠে 1828 সন থেকে এই বড় জামাতগুলোতে যারা অংশ নিলেন, এর পূর্বেও যারা নামাজ আদায় করেছেন, যে সমস্ত মুসল্লিরা চলে গেছেন, আল্লাহ অপেক্ষা করতে করতে আল্লাহ চলে গেছেন, আল্লাহ তাদেরকে তাদের রুহে মুবারকে আমাদের সালামগুলো পৌঁছিয়ে দাও। দেওয়ান মান্নান জাত খান সহ এই এলাকার যারা এই মাঠের মধ্যে জায়গা জমিন দান করেছেন, আল্লাহ তাদের হাসরের জীবনকে আল্লাহ সুখময় স্বাচ্ছন্দ্যময় করে দাও। এই ঈদগাহ মাঠকে উন্নয়ন এবং সম্প্রসারণের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ওলিউল্লাহগণ বলতেন, সন্তানের জন্য পিতামাতার দোয়া, পিতামাতার জন্য সন্তানের দোয়া, ইমামের জন্য মুসল্লিদের দোয়া, মুসল্লিদের জন্য ইমামের দোয়া, সুস্থ মুমিনের জন্য অসুস্থ মুমিনের দোয়া, অসুস্থ মুমিনের জন্য সুস্থ মুমিনের দোয়া, মাজলুমের জন্য মুস্তাদআফিনের দোয়া, মুস্তাদআফিনের জন্য মাজলুমের দোয়া তোমার শাহী দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ গো, মাটির নিচে বসে যারা নামাজ আদায় করলেন, প্রয়োজনীয় সম্মান আমরা তাদেরকে করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সাথে হাত তুলেছেন শিশুরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, যুবকেরা। আল্লাহ গো, যে হাতটা তোমার কাছে পছন্দনীয় হয়, সে হাতের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বর্ডার গার্ড, তাদেরকে দেশের জন্য, ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। বাংলাদেশের যত আলেম উলামা বিদায় হয়ে গেছেন, ফুরফুরা, শর্ষিনা, চরমুনাই, জৈনপুরী, তারাকান্দির হুজুর সহ, ফিরোজপুরের মুফাসসির রহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস সাহেব সহ, ওবায়দুল হক খতিব সাহেব সহ, সিলেটের নুরুদ্দিন গহরপুরী সাহেব সহ, আল জামিয়াতুল ইমদাদিয়া হেবতনগর মাদ্রাসার সকল উস্তাদ যারা বিদায় হয়ে গেছেন, তাদেরকে আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই বৈশাখী ফসলের মধ্যে তুমি বরকতের ব্যবস্থা করে দাও। আমাদের এই এলাকার কৃষক, রিক্সা চালক, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষের কামাই রুজির মধ্যে বরকতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে তুমি কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দাও। প্রতিবেশী রাষ্ট্রের মুসলমান, আরাকানের মুসলমান, আল্লাহ তাআলা চেচনিয়ার মুসলমান, মধ্য আফ্রিকার মুসলমান, বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমান ভাই বোনদের পরিত্রাণের ব্যবস্থা করে দাও। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের মাটির নিচে যত মুমিন শুয়ে আছেন, সবাইকেই তুমি মাগফিরাতের চাদর দিয়ে আবৃত করে দাও। আল্লাহ তাআলা আমার এই ঈদগাহ ময়দানের, আল্লাহ আমরা কোন ঋণ পরিশোধ করতে পারি না, এই ময়দানের সকল হাজতগুলো তুমি পূরণ করে দাও। যে মুসল্লিরা জায়গা না পেয়ে কষ্ট করেছেন, আল্লাহ যারা ডিউটি করেছেন বাইরে, আল্লাহ উত্তম যাচাই খায়েরের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সবশেষে তোমার কাছে আবেদন জানাই, এই চোখ দিয়ে আমরা যত মুসলমানকে দেখলাম,
এই হাত দিয়া যত মুসলমানের সাথে মুজাবা করলাম, আল্লাহ গো এই মেমোরি দিয়া যত মুসলমানের সাথে কল্পনা করলাম, আল্লাহ গো যাদেরকে দেখলাম আর যাদের কথা আমরা শুনলাম শুনতে পারলাম না, আল্লাহ গো সকল মুমিন মুমিনাতকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা রহমনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন وأذل الشرك والمشركين، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم إنك عفو تحب العفو فاعف عنا، اللهم إياك نعبد وإياك نستعين، اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا، اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، سبحان ربك رب